আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শাহি গাজরের হালুয়া, যা খুবই সহজভাবে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করা যাবে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ বড় সাইজের গাজর নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কিছু বাদাম আর কিশমিশ। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে নিয়েছি আর কিশমিশ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ নিয়ে নিতে পারেন। এরপর একটি প্যান গরম করে অ্যাড করতে হবে ঘি। তারপর গাজর কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই কাজটি মিডিয়াম টু হাই হিটে করতে হবে। গাজরগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আমার গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে চেপে চেপে দিচ্ছি, একদম কোনো পানি বের হচ্ছে না আর কাঁচা গন্ধটা নেই। এর মানে গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা বুঝে নিতে হবে। আর ঠিক এই সময় অ্যাড করতে হবে লিকুইড দুধ আর এলাচ। আমি এখানে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। এই দুধের মাধ্যমে গাজরটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। আপনি প্রয়োজনে ঢাকনা দিয়ে একটু ঢেকে নিতে পারেন। আর যদি ঢাকনা ছাড়া সিদ্ধ হয়ে যায় তাহলে এভাবেই সিদ্ধ করে নিতে পারেন। যেহেতু গাজরটা খুব কুচি করে কাটা হয়েছে তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। তো একবার উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে যেন সব সাইডে গাজরগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। আমার গাজর কুচিগুলো সিদ্ধ হয়ে একদম সফট হয়ে আছে, আমি চেক করে নিয়েছি। এই সময় অ্যাড করতে হবে চিনি। আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি। আসলে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর অ্যাড করছি সামান্য লবণ। আমি হাফ চা চামচ লবণ দিয়েছি জাস্ট একটু টেস্টের ব্যালেন্সের জন্য। আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে মিষ্টান্ন খাবারে লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। চিনিটা অবশ্যই গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দিবেন। আপনি যদি গাজরের পায়েস করতে চান এই সময় গাজরটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পায়েস। আমি এখানে কিশমিশগুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। বাদামগুলো সার্ভ করার সময় দিয়ে দিব, আপনি চাইলে এখানে বাদামগুলো অ্যাড করতে পারেন। জালটাকে এবার মিডিয়াম করে দিয়ে পানিটা টানিয়ে নিয়েছি। এখন দিতে হবে মাওয়া। আমি কিভাবে গুঁড়া দুধ দিয়ে মাওয়াটা তৈরি করে নিই সেটা এখন দেখাবো। এই জন্য আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি আধা কাপ পরিমাণ। হালকা হাতে নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এইভাবে মিক্সড করে নেওয়ার ফলে যেটা দানা দানা ভাব আসবে এটাই হচ্ছে আপনার মাওয়া। গুঁড়া দুধ আর ঘি দিয়েই কিন্তু মাওয়াটা তৈরি করা হয়। তো আমি এখানে গুঁড়া দুধটা মিক্সড করে নিচ্ছি আর সব শেষে ঘিটা দিয়ে দিব। সব শেষে নেড়ে চেড়ে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলা থেকে নামানোর আগে এই ঘিটা দিলে ঘির একটা টাটকা ফ্লেভার হালুয়াতে পাওয়া যায়, যেটা খেতে খুবই ভালো লাগে। ঘি দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। আমি ঠিক এ পর্যায়ে একটু ভিজা ভিজা থাকতেই হালুয়াটাকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও আরও কিছুটা জমে যাবে। হালুয়া কিন্তু একটু নরম নরম খেতেই ভালো লাগে। তো এবার আমার হালুয়া কিন্তু একদম রেডি। তো এবার হালুয়াটা রেডি হয়ে যাওয়ার সাথে সাথে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এতে হালুয়াটা খুব বেশি জমে যাবে না। পরিবেশনের সময় কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আশা করি অবশ্যই বাসায় তৈরি করবেন এই সহজ আর মজাদার গাজরের শাহি হালুয়াটা। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।